ছেলে, আমার কাকা হচ্ছে সম্পর্কে। তো ও হচ্ছে কীভাবে গেছে, ওর ভাইরা থাকে কিন্তু ভাইরাই 2 নম্বরই করছে। ও গেছে কম টাকা দিয়ে টুরিস্ট বিষয়টা, যাই হোক যায় ওখান থেকে কোম্পানি পরে অ্যাকাউন্ট করে দিয়ে ও কাজ করতে ওই ঋণ পাতি করে জানি তো, মানে নিজের কাজ টাকা হয়ে গেছিলো। ধরো যে প্রথমে 2 বছর থাকে আসলো, আসার পরেও মোটামুটি ওখানে তাও 80,000 টাকা 90 টাকা বেতন পাইতো, দেয়নি। আরও এর মাঝে আরও আগে টাকা দিত না, খাবার খালি ধরো যে খাইতো ওই কোনো মতন যেত। মানে বুঝলাম যে টোটালি যে টাকা গেছিলো ওই টাকায় উঠছে। পরবর্তীতে আসে বাড়িতে ছুটি কাটাইছে, কাটায় ওখানে না যায় অন্য কোথাও লবিং করছে দুবাইতেই, 36 নম্বরে না 42 নম্বরে সেক্টরে থাকে। এবার গেছে, এবার যা ধরো 50 প্লাস বেতন। ও হচ্ছে মানে কনস্ট্রাকশনের কাজ, রাজমিস্ত্রি বা বিভিন্ন কনস্ট্রাকশনের কাজে এগুলো সর্বোচ্চ বেতন বেশি। এখন প্রায় শুনি যে কত 70-80, কিন্তু ভারত ভালো না, দেয় না পুরোটা, 50-60 এরকম দেয়। থাকছে তো বিদেশে থাকছে তো, আর ওই গেছে ভাষা টাষা জানে, ধরো ওই হিসাবে আর হামদা ভাই পাইছে 14, আমি পাইছি 14 পঞ্চম আপনি। আরে বাদ দাও তুমি ভাই, আমি তো 2 পাইছি, পাওয়ার কথা 3 পাইছি। না আকিব ভাই চতুর্থ। কি হইছিল মনির ভাই? নিয়মটা এরকম হয় বলছে, যেখানে আসবে ক্লাস করবে, আসবে যে আগে আসতে পারবে, সিরিয়ালের নাম লেখা কি লাভ, আগে গাড়ি দুটো বসে দিতে হয়, তোমার চলে যাবে। তাহলে একটা সিস্টেম বাসা যেতে পারবে এখান থেকে লালডাঙ্গার ভিতর 10 টাকা ভাড়া দিয়ে ছেলে যাবি, ছেলে যাবি সৌদিতে গেলে যাইতে পারবো, সৌদিতে যাই না কিছু লাগে এত বাইরের দেশ সম্পর্কে আমার এলাকা ধরো অনেকেই বিদেশি আগে ছিল। তুমি লিখবে যে সৌদির বর্তমান অবস্থাটা কি ইউটিউবে সার্চ করবে অথবা গুগলে সার্চ করবে, বাইরের দেশের ভিডিওগুলো দেখবা, বাইরের দেশের অবস্থা সৌদি যদি খালি নবীদের দেশ না হয় তখন খাবাই তো তা অবশ্য ঠিক আছে। একমাত্র মক্কা মদিনা আছে। আরে মনে হয় ধরো হুজুর মুজুর যাই ওরা যা মিয়া আমার প্রত্যেকটা বিকিনি বের করে বিয়ে বিক্রি না, ওরা তো ওরা এরকম বিকিনি না বিকিনি। ও ধরো যে আমার বাবার টাকা আছে, আমার টাকা নেই, ধরো যে আমার বাবা দাদা পুরা হয়ে গেছে, তাও ধরো যে ও মেয়ে এসে ভর্তি করবে, অথচ আমি করতে পারবো না। আর ওদের মনে করো নারীর প্রতি এত বয়স হয়ে গেলে 16-17 বছর হয়ে গেলে বাড়ি থাকে না, কে কোন গাড়িতে বের হয়ে যায় বয়ফ্রেন্ডের কাছে চলে যায় নাই, আর এটা নিয়ে কোনো কেস কভারে করতে পারে না। যে দোষ না ওদের, মানে মেন কথা মুসলিমকে ধ্বংস করার লাগে যত রকম হাতে ইহুদিরা যা করার সব কিছু সিস্টেম করে। তো ইহুদের এই তো চলে বলাই আছে না, কুরআন শরীফে আছে। আরে পাগল সেই জামানে শুরু হবে তো। হ্যাঁ নাসারা এই যে ফিলিস্তিনের এই অবস্থা, ওরা কিছুই করতেছে না ভাই। সৌদি হ্যাঁ সৌদি কি করছে না, ফিলিস্তিনের যে অবস্থাটা বর্তমানে আছে ঠিক আছে, গোটা বিশ্বের মুসলিম যদি এক হাতে হাত মিলা যদি ওর সাথে ইয়ে করতে, এটা তো শুরুতেই মুসলিম বন্ধ বলতে কে প্রথম দেশি বলতে মুসলিম বলতে বুঝাচ্ছে সৌদিকে বোঝায়। ইরান তো পরে এসে যে ইয়েগুলো করলো, তা তো ইরান কারণ ইসলাম তো ওখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ ভাই মধ্যপ্রাচ্যে মুসলিম মুসলিম তো ঠিক আছে, আমি বলতেছি যে ধরো যে ঠিক আছে, কিন্তু আমাদের বাঙালির একটা জিনিসই আছে, যাই হোক না কেন সময় মতো ধরো যে ওইটার হুঙ্কার দিতে পারে, আর কিছু থাকার না থাকে। এই ব্যাগ খুলে রাখো এখানে, বুঝছেন? এখন থেকে তোমার সিরিয়াস শুরু। ভালো আমারও তো জরুরি ছিল পাটুল দাদা। হ্যাঁ আন্টি আসবে, না, শহরের গার্লফ্রেন্ড আসবে। শহরের গার্লফ্রেন্ড কি শহরেরই না ভিতরে? বাড়ির পাশে বাড়ি। আরে না আরেকজন তো বোন হয়, আমার তো নাই না মাল নাই। আর একটা প্রসেসিং আছে বগুড়াতে ওটা বগুড়া
লেখি আমি লিখতে পারলাম না সত্যি কে রে মার খা মার দিবি রে কেটে রে নিউট্রাল না করে নামে গেছে মার খা তুই ডায়াবেটিস করছে না গাড়ি থেকে ভাই কিছু করে কিছু এই জানি তুমি আমার থেকে 1 মিনিট একটা কথা শোনা দাও ভাই 1 মিনিট একটা কথা শোনা দাও তোমার কয় নাম্বার সিরিয়াল আমার 6 না 7 শুনো শুনো রোজ জানো শুনো তুমি আমার থেকে 1 মিনিট একটা কথা শোনা দাও শুনো তোমাকে আরিফ স্যারের বেশি শাসন রয়েছে না তুমি এখানে মার যেটা কবি সেটা 25 জন আসে না তার মধ্যে 2 জন আসে না 23 জনের মধ্যে তুমি স্যারের কাছে একসময় সবচেয়ে ভালো আর এই গাড়ি চালানো জগতে ভাই আমি তারা তো ভালো হয় ভাই তুমি শুনো স্যারের মারের থেকে এই স্যার বেশি মারে আমাদের যে কিছু কিছু ক্লাস টিচার যে আমাদের যে শিক্ষকরা ছিল যে মার দিত একটা হাতের সর মার দিলে সাইন্স স্যার কত 2 মিনিট আমার কানে শুনতে পাইনি ভাই আমি আমার এই যে এই জায়গা রড পড়ে গেছে একই কথা তুই মারি দিলি নাকি জান হাত হাত কাটলে নাকি একই কথা যে চড়টা খাইছে না আমার কাকা গাড়ির ড্রাইভার ট্রাকের ড্রাইভার আমার আমার সেদিন ট্রাকের ড্রাইভার যে চড়টা মারিছিল উঠে এই বাড়ার নেট পায় না কেন এ নাটক কি দিছি এটা মার খাওয়া কিছু হরেন দাম শুনতে হয়নি হরেনের বাটন ভয় খুঁজে পাচ্ছি না জোরে 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 পিছনে দিকে যাক না তোমারে করা জিগজাগ করা ভাই তোমারে জিগজাগ করা তোমারে তিন তারপরে তো আবার ওই পূজা ছুটি হলো না আবার আমি স্যার হয়ে গেল দুইকে মানে আমি স্যার করে আনিস স্যার আমরা তো পাইনি অনেক মিস করি আনিস স্যার আমারে পৌঁছে দেন আগে 7 মিনিট আপনি ভাই পৌঁছে দিতে তো 7-8 মিনিট শেষ হয় এটা তো কথা না আসলে আমাদের সে ওরা গাড়ি চালাতে পারে অনেক গাড়ি বেশি দেয় ভাই আমার ওরা আরিফ স্যার হচ্ছে যে অনেক বেশি দিছে গাড়ি 7-8 মিনিট করে গাড়ি দিচ্ছে ওরা এই জায়গাতে ধরেন 7-8টা করে পাক দিচ্ছে আমরা হাইস্ট 3টা পাক দিচ্ছি তিনটে প্রতিদিন 7টা দিছে একদিন পাক তাহলে তাহলে ভাই আমার পাঁচটা 2 কি ছয়টা 3 পাক দিছে আর সর্বোচ্চ 4 গেছি আমি 4 গেছি একদিন বেশি করে ওটা তো পরে পরে কিন্তু আমরা গেছি 3টা এক্সট্রা পা দে দাও আমার এক্সেলতে পা দিছে অবশ্য চেক এক্সট্রা পা দিলাম হ্যাঁ আপনি দুই থেকে শুরু করো তুমি করবে ভাই বিয়ে আপনি আজকে মেলা করেছি আরে ভাই কথা হইছে ফাইনাল হয়নি যাওয়া এই রোমানিয়া যাব আমরা চলে বিয়ে দেখলে যাবো মিয়া একা যাবো নাকি ভাই ভাই টেনশন আমাদের এখানকার একজন ওই কোথায় জানো যাবো এক বছর থাকবো সেটিং করবো বইকলে চলে যাবো কয়েক দেখে যে নিয়ে চলে হ্যাঁ কয়েক নিয়ে চলে গেছে আর মাঝে মাঝে নিয়ে বইকলে যাবো 3 মাসের একটা পাঠাই দেবো 3 মাস টাকা মালিক স্যার তুলে দিল আরিফ স্যার আরিফ স্যার এখন আমার কপালে পড়েনি একদম ওই রেস্ট নিবে এখন তারপর আমার বেলা সারি আসবে দেখেন ভাই আমার কপালে আমার কপালে সারি আসবে শান্তি পাইছে বুঝলে এখন না আরে মা 6 নাম্বার লিস্ট আর 6 নম্বর ওটারে তুমি শান্তি পাও যাও ইমার্জেন্সি ভিতরে ঢুকে যাবে স্যারের লেগে কি আনিছে আরে স্যার রাজা সকালে গাছ চালাও আজকে আজকে যদি আমার করে না ভালো টাকা নাই ভালো টাকা ঠিক আছে না খাই আপনারা টাকা দিল্লি আসেন মিয়া এই বিদেশে টেট শুরু হয়নি গাড়ি চালানি এখনো প্রথম খাতা গাড়ির মধ্যে এই রোজ সাইনি করে চলে গেছে আরে ভাই না করলে না খাতা আপনারা ইয়া করলেন এই খাতাটা ভাই গাড়ির মধ্যে আছে ভাই গাড়ির মধ্যে লাগালে বাইর করলেন বাইর করলেন গাড়ির মধ্যে আছে আমি খুব টেনশন এই সেকন্ড তোমার কাছে কি করছি চম্পা যাবো আমি বলি শুনো কক্সেস বাজার আমি রোমানিয়া আমি বলি শুনো এই রোমানিয়া স্যার এটা কোনো কথা হবে না রোমানিয়া তো না না ডাইরেক্ট এক কথা এক কথা রোমানিয়া রোমানিয়া আবার কথা রোমানিয়া তো যাবো 100% ইনশাআল্লাহ আন্টি দেখবো আন্টি মানে ওখানে মেলা আন্টি থেকে চম্পা রাশিয়ান দিবি লাগাবো আন্টি থেকে চম্পা দিবি কি দিয়ে উঠে দাও কবি আমি লয়াল ভাই বাস তা আমার কবি ভাই এটা দেন আজকে ভাই ঝামেলা হবে ভাই গাড়ি চালা আমার
ঠিক করে দেন ভাই একজন চান। এমনি চলে না ওটা ঠ্যাং ভাঙা ওটা। ওটা এমনি ঠ্যাং ভাঙা, ওটাই মার খাচ্ছে বারবার। স্যারকে তোমার হবে না তাও। আরে বুঝতে হবে যে আমরা হচ্ছে যে আমরা শুনো আমার কোটি টাকা লাগবে দ্বিতীয় বেতন হবে 7-8 টাকা চলে গেছে 4-5